যে আমরা এই সম্পদ পাবো, আমরা এই সম্পদ পাবো। দেখেন তিন দল হয়ে গেল, গঠন হয়ে গেল, যে তিন দল তিন মুখ হয়ে গেল। প্রিয় বন্ধুগণ, একদল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ঘিরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিছে যে কাফেরেরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাতে আক্রমণ না করতে পারে। দুই নম্বরে যারা কাফের সৈনিক, যারা আগের সময় তো ভাতা ছিল না, যে কাফেরদের এই যারা মুমিন মুত্তাকিন যারা সাহাবী তারা ওই ভাতা দিয়ে তাদের জীবিকা করবে। কিন্তু প্রিয় বন্ধুগণ, একদল কাফেরকে তাড়ান, দুই নম্বর দলগুলো কাফেরদেরকে তাড়াচ্ছে, আর তিন নম্বর দলগুলো মালামালগুলো গুছাচ্ছে আর কি। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় নাজিল করে দিলেন ইয়াসআলুনাকা আনিল আনফাল। এই মালগুলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি তাদেরকে জানাই দেন এই মালগুলো কুলিল আনফাল, আপনি বলুন তাদেরকে এই মালগুলো আল্লাহ রাব্বুল আলামিন, উলিল আনফাল লিল্লাহ। এদিকে খেয়াল করেন, লিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর রাসূল এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। প্রিয় বন্ধুগণ, ফাত্তাকুল্লাহ, তারা যদি আল্লাহকে ভয় করে, ওয়াসলিহু দাতা বাইনিকুম, তারা যে তর্ক বিতর্ক করেছিল এই ওয়াসলিহু তারা যেন সংশোধন করে নেয়। বাইনাকুম ওয়াতিউল্লাহ ওয়া রাসূলহু ইন কুনতুম মুমিনিন, তারা যদি প্রকৃত মুমিন হয় এবং আল্লাহকে যদি ভালোবাসে তাহলে তারা একে অপরের কাছে ক্ষমা চেয়ে নেয়। প্রিয় বন্ধুগণ, এলো সূরা আনফালের প্রথম নম্বর আয়াতে কালিমার তাফসীর, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলহু ইন কুনতুম মুমিনিন, যদি তারা মুমিন হয়। প্রিয় বন্ধুগণ, আসলে কথা বলার পরিস্থিতি এখানে থাকে না, তারপরেও কথা বলছি। প্রিয় ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, মাদের জন্য ওয়াজ করি, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যখন মা বোনেরা ঘর থেকে বাইর হবে তখন তারা যেন পর্দাটা মেনটেন করে চলতে পারে। মা বোনেরা খুশি তো? আপনারা পর্দাটা মেনটেন করে চলবেন। পর্দাবিহীন বাইরে বেরোনো যাবে না। কি বিহীন বাইরে বেরোনো যাবে না? আর প্রথম নম্বর শর্ত, স্বামীর অনুগত হওয়া লাগবে। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, যদি আল্লাহ রাব্বুল আলামিনের পরে যদি কোনো মানুষের সিজদা দেওয়ার অনুমতি থাকতো তাহলে আমি রাসূল বলে দিতাম যে প্রত্যেকটা স্ত্রী, প্রত্যেকটা মহিলা তার স্বামীকে সিজদা দেবে, তার স্বামীর অনুগত করবে। কিন্তু তা আজকে তার উল্টোটা, ঠিক কিনা? আজকে তার উল্টোটা দেখি আমরা। আজকে মহিলারা বাজারে যাচ্ছে, মহিলারা ঘাটে যাচ্ছে, বিভিন্ন জায়গায় আজ মহিলারা। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, যেই মহিলার চুল খোলা রেখে মহিলা বাইরে বেরোবে, যদি কোনো পুরুষ যদি ওই চুলগুলো দেখে, যত চুল দেখবে ওই চুলের এক একটা চুলের ভিতরে 70টা করে সাপ জড়িত থাকবে, আর ওই সাপগুলো ওই মহিলার মাথায় দংশন করতে থাকবে। কথা ক্লিয়ার? এই জন্য সবসময় জন্য আপনার শরীরের কোনো অঙ্গ যেন কোনো বেদনা পুরুষ আপনার শরীরের অঙ্গ যেন না দেখতে পারে। বন্ধুগণ, এখন পর্দার নামে যে জাহিলিয়াতের যুগ শুরু হয়েছে, মহিলারা এমন ভাবে পর্দা করে এটা পর্দাকে অপমান করা হয়। বন্ধুগণ, এখন যে পর্দাগুলো আমরা পড়ি আত হয়ে শরীরের কোথায় কি আছে একজন যুবক যদি তাকায় সব বুঝতে পারে, ঠিক কিনা? চোখের জিনা করবো কেন? চোখের জিনা আসলে মা বোন যদি সমাজে যদি একটু তাদের চলাফেরা যদি মেনটেন করতে পারে তাহলে কিন্তু আমাদের সমাজটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? আবার কিছু বেকার যুবক আছে, প্রিয় বন্ধুগণ, কিছু বেকার যুবক আছে আবার যারা নতুন বিয়ে করছে। রে ভাইরা, একটা মাসালা ভালো করে শুনে রাখবেন, কারা কারা বিড়ি খান, সিগারেট খান, কারা কারা হাত দিলেন না, থামান মানি তো চাই না। বিড়ি সিগারেট খাইলে শুনে রাখবেন
40 দিন পর্যন্ত আপনার ইবাদত বন্দেগী কোনটাই আল্লাহ দরবারে কবুল হবে না। ইসলামকে হাসির রহস্য বানাবে, এরাও জাহান্নামে যাবে। প্রিয় বন্ধুগণ, মা বোনের আমি একটা জিনিস লক্ষ্য করি, তাদের পর্দাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পর্দা যেমন পড়তেন, ঢিলাঢালা পর্দা, এই পর্দা বোঝা যেত না যে এটা বুড়ি না এটা জোয়ান, মানে যুবতী না বুড়ি। এখন মনে করেন বুড়িরা আপনার ঢিলাঢালা পরে, বোরকা পরে, আর যারা তরুণ, যারা ইয়াং মহিলাদের ভিতরে তারা আটো জিনিসগুলো পরে। এই জিনিসগুলা পরে আজকে অনেক যুবকের মাথায় খারাপ করে দেয়। এ বন্ধুগণ, অনেকে দেখবেন চায়ের দোকানে, তারপরে বাজারে, হাটে ঘাটে সব যুবকদের জন্য কি হয়েছে, তাদের দৃষ্টি যে কিভাবে কেড়ে নিয়েছে বলা যায় না। হা করে ফেল দিয়ে তাকিয়ে থাকে। রে ভাইরা, এটা করা যাবে না। এটা করলে আপনার চোখের জেনা হবে। কিসের জেনা হবে? চোখের জেনা হবে। তাহলে এটা করে লাভ কি? আর এখন সমাজে এমন একটা অবস্থা হয়ে গেছে, আমরা জিনাকে সহজ করি এবং বিয়েকে আমরা কঠিন করি। আল্লাহ রাসূলের হাদিস যে জিনাকে কঠিন করো, বিয়েকে সহজ করো। আজকে তো আমরা যখন বিয়ে বাড়িতে লোক যখন যায়, মেয়ের পাঠানো হয় শ্বশুর বাড়িতে, মনে হয় যে একটা গরু কিনা বিছা আছে, এরকম একটা অবস্থা। প্রিয় ভাইরা, এটা করা যাবে না। আপনার জিনাকে কঠিন করতে হবে, বিয়েকে সহজ করতে হবে। প্রিয় ভাইরা, যেহেতু আমরা সূরা আল আনফাল থেকে কিছু কথা শুনছিলাম যে গনিমতের মাল, যুদ্ধের মাল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন। কয়টা? 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন। তাবলীগ করলে আর মসজিদের কোনায় বসে আল্লাহ আল্লাহ করলেই আল্লাহর দরবারে কবুল হবে, এটা কোনো গ্যারান্টি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাবলীগ করেছে, যেভাবে সমাজটাকে চালিয়েছে, সেভাবে চালান, দেখেন কিভাবে পরিবর্তন হয়। প্রিয় ভাইরা, তাহলে আমরা বুঝেছিলাম ইয়াসআলুনাকা আনিল আনফাল। ফাল শব্দ হলো মালকে বোঝানো হয়েছে। ফাল শব্দ কি কে বোঝানো হয়েছে? মালকে বোঝানো হয়েছে। ইয়াসআলুনাকা, তারা তিনটি দলে বিভক্ত হয়ে গেছে, তিনটে দলে বিভক্ত হয়ে গেছে। প্রথম নম্বর দল হলো তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাহারা দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ঘিরে রাখছে যেন কোনো কাফেরেরা আক্রমণ না করতে পারে। প্রিয় বন্ধুগণ, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নাই, তার আদর্শ নিয়ে, তার নাম নিয়ে আজকে যেভাবে কাফের বেদিন নাস যারা যেভাবে এই উল্টোপাল্টা কাজ শুরু করেছে, নেট খুললে, ইউটিউব খুললে আজকে আমার রাসূলকে নিয়ে গালি দেয়, ঠিক কি না? রাসূলকে নিয়ে গালি দেয়। এটা যদি কোনো মুসলমান যদি এই আওয়াজ শোনে, তার প্রতিবাদ যদি তার অন্তর থেকে যদি প্রতিবাদ না আসে, সে মুসলমান না। আমি কোন দলকে নিয়ে কোনো কথা বলবো না, আমি সরাসরি কোরআন থেকে কথা বলবো। তাফসীরের মূল পয়েন্টে আমি এখনো ঢুকতে পারি নাই, ইনশাআল্লাহ ঢুকবো। প্রিয় ভাইরা, ইয়াসআলুনাকা আনিল আনফাল, কথাগুলো আপনারা বুঝবেন। যে অল্প কয়েকজন বসেছেন, এবারে মূল তাফসীরে যাব, আপনারা কথাগুলো বুঝবেন আর সকালে যেন বদনাম করবেন না, কথাগুলো বুঝে নেবেন। ইয়াসআলুনাকা আনিল আনফাল, ফাল শব্দ বোঝানো হয়েছে মাল। কি বোঝানো হয়েছে? ইসলামের দৃষ্টি থেকে মাল বোঝানো হয়েছে। আর ইয়াসআলুনাকা, তারা একটা কিসির মিসির, একটা গ্যাঞ্জাম ফাসাদ সৃষ্টি করেছে। কারা? সাহাবীরা। সাহাবীরা কিন্তু আমাদের মতো মানুষ। কথা বলেন, সাহাবীরা কি আমাদের মতো মানুষ? রাসূলদের কথা ভিন্ন, সাহাবীদের কথা, সাহাবীরা আমাদের মতো মানুষ। আর মানুষের অন্তরে লোভ লালসা থাকবে, এটাই স্বাভাবিক। কথা বলেন, লোভ লালসা থাকবেই, এতে কোনো সন্দেহ নাই, লোভ লালসা থাকবেই। ইয়াসআলুনাকা আনিল আনফাল, প্রথম নম্বরে তারা রাসূলকে ঘিরে রেখেছে। লিডার, নেতা, নেতার যদি কোনো ক্ষতি হয়
তাহলে আমরা উপর লেভেলে কি জবাব দেব? প্রিয় ভাইরা, 3 দল হয়ে গেল। প্রথম নম্বর দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ঘিরে বেষ্টন করে রেখেছে, যাতে কাফেরেরা তলবারি তীর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আক্রমণ না করতে পারে। প্রিয় ভাইরা, দ্বিতীয় নম্বরে যে কাফেরদেরকে তারা তাড়াচ্ছে এলাকা থেকে, তাদের রাষ্ট্র থেকে কাফেরদেরকে বের করে দিচ্ছে। 2 নম্বরে কাফেরদেরকে তারা এক সাহাবীরা বের করে দিচ্ছে। আর 3 নম্বরে যে ওই বাড়িটার ভিতরে, ওই এলাকার ভিতরে যে মাল সম্পদ কাফেররা রেখে গিয়েছে, ওই সম্পদগুলো অনেকে টুপলি বাজছে, মানে নিয়ে যাচ্ছে আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারপরে এই সময় তারা তর্ক করছে যে আমরা কি মাল পাবো না? অনেকে বলছে আমরা বেশি পাবো, আমরা রাসূলকে পাহারা দিয়েছি। আর অনেকে বলছে আমরা কাফেরদেরকে তাড়াইছি। এইভাবে কেউ কাউকে আস্তে কথা বলেছে, কেউ জোরে কথা বলেছে, কেউ কুটু কথা বলেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলিল আনফাল, ওই 3 দলকে জানিয়ে দাও, ওই সাহাবীদেরকে জানিয়ে দাও। উল মানে বলুন, হে নবী আপনি বলেন। উলিল আনফাল, এই ফাল শব্দ দিয়ে মাল বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? মাল বোঝানো হয়েছে। সাদিয়ে গেছে না? উলিল আনফাল, উলিল আনফাল মাল বোঝানো হয়েছে। যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই মালগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের। কার বলেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। আর রাসূল, এই রাসূল আল্লাহ রাসূলের কথা বলে দিয়েছেন ফাত্তাকুল্লাহ, তারা যদি আল্লাহকে ভয় করে। কাকে বলেন? আল্লাহকে ভয় করে। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তারা যে আগে 3 দল হয়ে যে জ্ঞানজাম করেছে, যে ফাসাদ করেছে, এই ফাসাদ তারা যেন একে অপরের কাছে মাপ চেয়ে নেয়, ক্ষমা চেয়ে নেয়, তারা যেন সংশোধন হয়ে যায়, তাদের ভিতরে যেন কোনো মনোমালিন্য না থাকে। প্রিয় ভাইরা, যাতা বাইনিকুম ওয়াতিউল্লাহ, যদি তারা আল্লাহকে ভয় করে, অনুসরণ করে, রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, তারা যদি প্রকৃত মুমিন হয়। প্রিয় ভাইরা, 2 নম্বর আয়াতে আসেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা মুমিন হবে, তারা যারা মুমিন হবে, এদের বৈশিষ্ট্য কি? যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহর কোরআনের তাফসীর হয়, সেই সময় এদের ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বৃদ্ধি করে দেন যে এই ঈমানের কারণে সে জান্নাতের পথ চিনে নেয়। আর জান্নাতের পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে মুস্তাকিমের পথ পেয়ে গিয়েছে সে আল্লাহর জান্নাত পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবে একটা দড়া সৃষ্টি হয়, তাদের ঈমানটাকে এত বৃদ্ধি করে। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলীর মতো তাদের ঈমানটাকে বৃদ্ধি পায়। কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা আল্লাহর আইন ছাড়া কোন মানুষের তন্ত্র মন্ত্র কোনটাই বিশ্বাস করে না। ঠিক কি না? বন্ধুগণ, আপনারা দেখতে পেয়েছেন বিগত 17 বছর ধরে আল্লাহর ওলিরা এই কোরআনের ময়দানে তারা উন্মুক্ত ভাবে কথা বলতে পারে নাই। ঠিক কি না? যেমন করে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদিকে তারা শহীদ করে দিয়েছে। প্রিয় ভাইরা, হ্যাঁ, 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, তারা প্রথম নামে তাদের কর্মসূচি থাকবে, তারা সমাজের ভিতরে নামাজটাকে প্রতিষ্ঠিত করবে। কি করবে? কোরআনের কোন জায়গায় নেই নামাজ পড়ো, কথা ক্লিয়ার বুঝবেন। পরে যেন চায়ের দোকানে আমার নিয়ে মানে ষড়যন্ত্র না হয়। প্রিয় বন্ধুগণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ,
এখানে সালাত শব্দ দিয়ে সালাতের কথা বোঝানো হয়েছে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছে, এই রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করবে। কার পথে বলেন? আল্লাহর পথে। সংক্ষিপ্ত আলোচনা আর একটি আয়াত আছে, এই আয়াতের ব্যাখ্যা করে আমি ছেড়ে দেবো। প্রিয় ভাইরা, তাহলে দেখেন 4 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যারা উলাইকা ওরা হলো সফল হয়ে গেছে, মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওদের জন্য সম্মানিত জনক রিজিক আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। প্রিয় ভাইরা, তাহলে এই কাজগুলো আমাদেরকে মেনটেন করা দরকার। প্রিয় বন্ধুগণ, আমি আর অল্প কিছু কথা বলবো। আমার তাফসীর এখানে শেষ। যেহেতু যে অবস্থা, আমার গলার অবস্থা ভালো নেই, আর আমার এই পজিশনে আমার কথা বলার উনি ছিল না। আমার বড় ভাই হাফেজ মাওলানা মিলন হুসাইন ভাই, আসলে তার আমি যে কিভাবে ধন্যবাদ জানাবো, আমার মুখের জবানের ভাষা আমি খুঁজে পাচ্ছি না। প্রিয় বন্ধুগণ, তারপরে এখানে আরো আছেন হাফেজ মাওলানা মিজানুর রহমান মিলন ভাইয়া, আমাদের বড় ভাইয়ের জন্য দোয়া করি। আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের সভাপতি আব্দুর রাজ্জাক শেখ মাহফিল পরিচালনা করেছেন মোহাম্মদ ইসমাইল হোসেন। সকলের জন্য আমার দোয়া এবং ভালোবাসা। অল্প কিছু সময়, আমি আর বেশি কোনো কথা বলবো না। সমাজে দেখেন প্রচালিত কিছু শিরিক, আল্লাহর বান্দারা এই শিরিকগুলো আমরা কিন্তু খুবই আপন করে নিই। এই শিরিকগুলো সম্পর্কে আমরা বুঝিও না, জানিও না। কোনো আলেম বিষয়গুলো বলে, কিন্তু আমরা কেয়ার করে শুনি না। প্রিয় বন্ধুগণ, 1 নম্বরে একটা কাজ করা যাবে না, যে ইঁদুরের কাছে দাঁত চাওয়া যাবে না। আমরা কি চাই না? গ্রামের মা বোনরা কি বলে, ছোট ছোট ছেলেদের যখন ছেলে মেয়েদের দাঁত পড়ে যায়, যে তোমার দাঁতটাকে নিয়ে ইঁদুরের গর্তই দাও। এটা করা যাবে না। 1 নম্বর এটা। 6 নম্বর বললাম, 1 নম্বর শুনে রাখবেন। এই ছোট্ট ছোট্ট ভুলের কারণে আপনার সারা জীবনের ইবাদত বন্দেগী ফাআহবাতা আমালুকুম, সারা জীবনের ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন ধূলিসাৎ করে দেবে। প্রিয় বন্ধুগণ, 1 নম্বর তাহলে ইঁদুরের কাছে দাঁত চাওয়া যাবে না। কার কাছে দাঁত চাওয়া যাবে না? দাঁত দেওয়ার মালিককে, দাঁত নেওয়ার মালিককে। 2 নম্বরে আসেন, ট্রাকের পিছনে অনেক সময় জুতা ঝুলিয়ে রাখে। গাড়ি, ইজি বাইক বলেন, যে কোনো গাড়ি, ইঞ্জিন বহন গাড়িগুলোর ভিতরে পিছনে আমরা জুতা ঝুলিয়ে রাখি, ঝাঁটা ঝুলিয়ে রাখি, বারণ ঝুলিয়ে রাখি। এটা করা যাবে না। কি করা যাবে না? আমি এক ট্রাকালার জিজ্ঞাসা করলাম, ভাই জুতা ঝুলিয়ে রাখেন কেন? বলে, হুজুর বদ নজরে বেঁচে থাকার জন্য, বদ নজর থেকে বেঁচে থাকার জন্য। 2 নম্বরে তাহলে ট্রাকের পিছনে জুতা, গাড়ির পিছনে জুতা ঝুলানো যাবে না। আবার অনেকে বাড়িতে জুতা ঝুলিয়ে রাখে, অনেকে আবার গরুর গলায় জুতা ঝুলিয়ে রাখে, বলে হুজুর বদ নজর থেকে বাঁচার জন্য। প্রিয় বন্ধুগণ, আল্লাহ বিপদ দেওয়ার মালিক, আল্লাহ সুস্থ করার মালিক। কি বললেন? আল্লাহ বিপদ দেওয়ার মালিক, আল্লাহ সুস্থ দেওয়ার মালিক। প্রিয় বন্ধুগণ, 3 নম্বরে মাঝার দেখলে অনেক ড্রাইভাররা, মাঝার দেখলে, পীরের মাঝার দেখলে অনেক ড্রাইভাররা টাকা ছুঁড়ে মারে, টাকা দান করে, গাড়িটাকে আস্তে চালায়, যে বাবায় অনেক গরম, যদি গাড়ি জোরে চালাও তাহলে সামনে গেলে গাড়ি উল্টিয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, বাবা যদি গাড়ি উল্টিয়ে দেওয়ার কারণ হয়, তাহলে সে বাবা না ডাকায়। বলেন, বাবা না ডাকায়। 3 নম্বর। 4 নম্বর দেখেন, বাচ্চাদের কপালে আমরা কালো টিপ দিই। এটা করা যাবে না। কালো টিপ দিই। কি দিই বলেন? কালো টিপ দিই। এটা করা যাবে না। সূরা, যদি বাচ্চাদের কোনো সমস্যা হয়, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, এগুলো পড়ে বাচ্চাদেরকে ফু দিবেন। অটোমেটিক দেখবেন বাচ্চার সব কান্না দূর হয়ে যাবে, সব অনেক ভয় দূর হয়ে যাবে। 5 নম্বরে দেখেন, পরীক্ষার দিনে ডিম খাওয়া যাবে না। পরীক্ষার দিনে কি বললো? ডিম খাওয়া যাবে না। আসলে ডিম মনের মতো খাবেন। বলে যে পরীক্ষার দিনে যদি ডিম খাই, তাহলে আমার ছেলে, বিশেষ করে এই মা বোনরা এই কাজগুলো করে, যে পরীক্ষার দিনে যদি ডিম খাই আমার ছেলে ডিমই পাবে, বললে পাবে। আসলে না,
বেশি বেশি করে ডিম খাবেন। আমি যতবার আমি ডিম খেয়েছি ততবার আমি পরীক্ষায় পাশ করে গেছি। প্রিয় বন্ধুগণ, 6 নম্বরে আসেন যমজ কলা। কি বললাম? যমজ কলা খাওয়া যাবে না। বলে যে যমজ কলা খাইলেই যে যমজ বাচ্চা হয়। তাহলে তো দুবারের যদি যমজ বাচ্চা হয়, তাহলে দেখেন যদি দুটো বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকে, যদি যমজ বাচ্চা হয় তাহলে তো 2 বারের কাম একবারে শেষ হয়ে গেল। দেখা যাচ্ছে একবার সিজার করলে 50,000, আবার দেখা যাচ্ছে পরের বার সিজার করলে 50,000। তাহলে দেখেন 2 বারে 1 লাখ টাকা খরচ হয়ে গেল, আর মায়ের মানে শরীরের ফিটনেস ভালো থাকে না। রে বন্ধুগণ, 2 বারের কাম যদি একবার হয় তাহলে ভালো না? বলেন, এই জিনিসগুলো রাখা যাবে না। 7 নম্বরে অনেকে বলে হাত চুলকালে টাকা আসে, এটা বেদাত, শিরিক। কি বললাম? 7 নম্বরে হাত চুলকালেই টাকা আসে। অনেকে বলে পা চুলকালে কুটুম বাড়ি যাবে, হাত চুলকালে হয়ে গেছে, হাত চুলকালেই টাকা আসে। 8 নম্বরে মাথায় যদি 2 টিকলি থাকে। কয় টিকলি বলেন? 2 টিকলি থাকলে বলে ও 2টা বিয়ে হবে না, 2টা বিয়ে হবে না। প্রিয় বন্ধুগণ, সময় অল্পতার কারণে আমার মূল তাফসীর আমি আপনাদেরকে বোঝাতে পারি নাই, তাও চেষ্টা করছি। 9 নম্বরে কসম করা যাবে না। ওই যে আমরা মসজিদের কসম কাটি, কোরআনের কসম কাটি, ছেলের কসম কাটি, মায়ের কসম কাটি, মৃত বাবার কসম কাটি। কসম হবে শুধু একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর নামে কসম হবে, আল্লাহর নাম ব্যতীত কোনো নামে কসম হবে না। 9 নম্বরে। 10 নম্বরে কুফায়া, মানে মানে সংসারে যখন আসে হাতে যদি কিছু পড়ে যায়, যে এ কুলক্ষণে, এ অমঙ্গলে, এটা বলা যাবে না। যে বিপদ দেওয়ার মালিক কে? আল্লাহ। 11 নম্বর দেখেন প্রিয় বন্ধুগণ, 11 নম্বরে অনেকে আমরা গণকের কাছে যাই। কার কাছে যাই বলেন? গণকের কাছে যাই। যে আমরা গণক বাবার হাতে হাত দেখাই, গণক বাবার হাত দেখে বলে দেয় তোর আয়ু এতদিন, তুই বড় লোক হবি। গণকের কাছে যেই ব্যক্তি যাবে তার 40 দিনের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না। কার কাছে বলেন? আল্লাহর কাছে কবুল হবে না। 12 নম্বরে হাতের রেখা দেখানো যাবে না, যে আমি এতদিনই বড় লোক হয়ে যাবো, এত কিছু হবো, এটা করা যাবে না। 13 নম্বরে এই যে তাগি, আমরা তাগি বান্ধি না, হাতে কালো তাগি, লাল ফিতা, এসব বাঁধা যাবে না। 14 নম্বরে হাতে সুতা বাঁধা যাবে না। 15 নম্বরে তাবিজ ঝোলানো যাবে না। কি যাবে না? তাবিজ ঝোলানো যাবে না। আমার যেহেতু সময় শেষ, তাহলে আমাদের মূল তাফসীর ছিল যে সূরা আনফালের 1, 2, 3, 4। আসলে কথা বোঝানোর মতো অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আমার এখন হয়নি। তারপরেও মিলন ভাইয়ের ভালোবাসায় এবং আপনাদের ভালোবাসায় এখানে আমি আজকে বসতে পেরেছি। আমার জন্য সকলে দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো গুছিয়ে যাতে কোরআনের ময়দানে কথা বলার তৌফিক আমাকে যেন ভিক্ষা দেন। সকলে বলে আমিন। যদি আমার বক্তৃতার ভিতরে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করে দিবেন। কোন ব্যক্তির রাস্তে নয়, আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন। পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, কারুর মনে যদি আমি আঘাত দিয়ে থাকি আমাকে আপনারা আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহর কোরআনের কথা নির্ভয়ে আল্লাহর জমিনে যেন আমি প্রচার করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।